রাতেবেলা হঠাৎ ঘুম ভেঙে গেছে আপনার, হঠাৎ চোখ খুলে গেছে, করণীয় কি? সেই মুহূর্তে আপনি কি করবেন? আসলে অনেক সময় আমরা রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ভয় পেয়ে যাই। রাত্রে যদি হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন একটা বিশাল সুযোগ আপনার সামনে এসেছে দোয়া কবুল করানোর। রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেলে সাথে সাথে আপনি পড়া শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এবং পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ে যেই দোয়া করবেন আল্লাহ কবুল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ভবিষ্যৎ জীবনে আমাদেরকে সুন্দর জান্নাতি একটা সমাজ তৈরি করার তৌফিক দান করুন। একটা শিশুকালে কি করতে হয় তার, আমি হাদিস পড়েছি। হাদিসটা এমন যে মান আহাব্বা সুন্নতি, নবীজি ইরশাদ করছেন, যে আমার একটা সুন্নাতকে ভালোবাসে ফাকাত আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ। আপনি চাকরি পাবেন না, জান্নাত পাবেন। আপনি চাকরি দুনিয়ার চিন্তা করেছেন বলে সকাল থেকে রাত পর্যন্ত আপনার কোচিংয়ে চলে গেছে। আপনি ফজরে বের হয়েছেন এই শিক্ষক, জোহরের পরে ওই শিক্ষক, সন্ধ্যার পরে সেই শিক্ষক, রাতে ওই শিক্ষক করে আপনি এসে আপনার জীবনের 12টি বছর চলে গেছে। নবীজির জীবনের 12 পাতা পড়ার টাইম। কথা বলেন, আমি কি ভুল না শুদ্ধ বলেছি? আপনি বলেন তো। হ্যাঁ, যদি পড়তেন আপনি জানতেন যে একটা শিশু জন্মের পর সর্বপ্রথম তার ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত দিতে হয়, তাকে গোসল করাতে হয়, তার একটা ইসলাম সম্মত নাম দিতে হয়, 7 দিনের মধ্যে তার মাথার চুল চেঁচে সেই পরিমাণ স্বর্ণ রৌপ্য সাদকা করতে হয়, 7, 14, 21 দিনের মধ্যে তার আকিকা করতে হয়, 7 বছর হলে তাকে নামাজের জন্য আদেশ করতে হয়, 10 বছর হলে তাকে নামাজের জন্য আঘাত করতে হয়। এগুলো যেগুলো বলেছি প্রত্যেকটা কাজের বিনিময় জান্নাত। প্রত্যেকটা কাজের বিনিময় কি? জান্নাত। হ্যাঁ, নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আযান এবং ইকামত বাচ্চার 2 কানে দিয়েছে সে আমাকে ভালোবাসে। যে তার ছোট্ট শিশুকে ইসলামী নাম রেখেছে কোরআন সুন্নাহ মতো, সে আমাকে ভালোবাসে। যে তাহনিক করিয়েছে তার মুখে মধু অথবা খেজুরের রস দিয়ে, সে আমাকে ভালোবাসে। যে তার 7 দিন, 14 দিন, 21 দিনে তার আকিকা করিয়েছে, সে আমাকে ভালোবাসে। যে 7 বছর বয়সে তার সন্তানকে নামাজের আদেশ দিয়েছে, সে আমাকে ভালোবাসে। যে 10 বছর বয়সে নামাজের জন্য সন্তানকে প্রহার করেছে, সে আমাকে ভালোবাসে। যে সালাম দেয় মানুষকে, সে আমাকে ভালোবাসে। হ্যাঁ, সুন্নাহ। তো সমাজ দাঁড়াবে সুন্নাহর উপরে। সমাজ দাঁড়াবে কিসের উপরে বলেন না রে ভাই? সমাজ দাঁড়াবে সুন্নাহর উপরে। কিন্তু সমাজ মনে করছে না না না, আমি দাঁড়াবো আধুনিকতা, ওয়েস্টার্নিটি, আধুনিক চিন্তা ভাবনা, এই সেই উপর সমাজের নিচের খুঁটিগুলো সব ফেক। সমাজ এখন যেটার উপর দাঁড়িয়ে আছে, আমি একটা বললে আপনি জাস্ট অবাক হবেন আর আফসোস করবেন। সমাজের লিডার আমরা কি দেখে বানাই? জি জি জি, বলেন বলেন, কথা বলেন। আপনাকে ভয় পাচ্ছেন কথা বলতে? সমাজের নেতৃত্ব কিসের ভিত্তিতে আসে বর্তমানে? টাকার ভিত্তিতে, অথবা
যার দুই পাশে 10-10, 20 জন হাঁটতে পারবে সে নেতা। সূরা ফাতিহা জানুক বা না জানুক, কথা বলেন না ঠিক কিনা? সমাজের কথা আমাকে বলেছিলেন, আমি আপনাদের কষ্ট পেলে হবে না, কিন্তু আমি সত্য কথাগুলো বলে যাব আপনাকে। যে সূরা ফাতিহা পড়তে জানে না সে সমাজের নেতা, সে সমাজের সর্দার, সে সমাজের লিডার। তাহলে সমাজ কিসের উপর দাঁড়িয়ে আছে? সমাজ একটা নড়ে বড়ে ফেক পিলারের উপরে দাঁড়িয়ে। আপনি আজ থেকে 1450 বছর আগে যান, সমাজ দাঁড়িয়েছিল কোরআনের উপরে, সমাজ দাঁড়িয়েছে সুন্নাহর উপরে, সমাজ দাঁড়িয়েছে আদর্শের উপরে। আমার নবীর পরে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরের পরে ফারুকে আজম, ফারুকে আজমের পর উসমান জুন্নুরাইন, ওনার পরে মাওলা আলী, ওনার পরে ইমামে হাসান, ওনার পরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর জোরে وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وأيضا قال النبي صلى الله عليه وسلم من سن سنة حسنة فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. ফাতিহায়ে ইয়াজদহম উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সাবেক আরবি প্রভাষক ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র আলিম মাদ্রাসা, মদনহাট, হাটহাজারী, চট্টগ্রাম, হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ সুলাইমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, একবার বলেন মারহাবা। আজকের আমার আগে কথা বলেছেন হযরত মৌলানা মোহাম্মদ জিয়াউল হক আল কাদরি সাহেব কিবলা, জিদা মজদুহু ওয়া শরফুহু, আরবি মুদারিস হামিদিয়া হুসাইনিয়া ও রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা। দেখে মন খুশি হয়ে গেছে, সে ছোট থেকে দেখছি। এখন পাগড়ি, জুব্বা, বক্তব্য সবকিছু মিলিয়ে শান্তি পাচ্ছি, তৈরি হচ্ছে। আরো অনেক বড় হোক, আমাদেরকে ছাড়িয়ে অনেক অনেক উপরে যাক। আমিন জোরে বলেন না? আমরা চাই আমাদের চেয়ে আরো অনেক বেশি দক্ষ বক্তা, দক্ষ আলেম আমাদের তরুণরা হোক। এতে আমরা বলতে পারবো আমাদের, এটা আমাদের বলতে পারবো মন ভরে। এরপর আরেকজন আমার অত্যন্ত প্রিয়, যার সৃজনশীল কর্মকাণ্ড ইতোমধ্যে আমাদেরকে আনন্দিত করেছে। আমরা তার কাছে অনেক এক্সপেকটেশন আমাদের বেড়ে যাচ্ছে দিন দিন। জনাবে মৌলানা মোহাম্মদ উমর কাইয়ুম রিয়াদ আল কাদরি সাহেব কিবলা, জিদা মজদুহু ওয়া শরফুহু, প্রতিষ্ঠাতা পরিচালক জুলকারনাইন মডেল মাদ্রাসা হাটহাজারী চট্টগ্রাম,
একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। প্রত্যেককে স্পেসিফিক বিষয় দেয়া হয়েছে, বাচ্চাদেরকে একটু আওয়াজ বন্ধ করান একজন গিয়ে। এবং আজকের নাতখা মোহাম্মদ হুমায়ুন রশিদ সহ ডানে বামের সামনে পিছিয়ে যারা কবরের জন্য চিন্তিত, হাসরের ব্যাপারে শঙ্কিত, যারা আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা মাহফিলে বসেছেন। আর যারা হয়তোবা কবর হাসর পুলসিরাতের চিন্তা মুক্ত হয়ে গেছে, তারা আসার হয়তো সুযোগ হয়নি। যারা এসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? এখানে আমার দুইজন অনুজ দুটো বিষয়ে কথা বলে ফেলেছে। আর আজকের সভাপতি মহোদয়, যার ব্যাপারে সনদ এলাকার মানুষ দিয়েছে, যে আমাদের কাছে একজন মুফতি মোহাম্মদ সুলাইমান হুজুর আছে। আমি কি বলবো, এরপরেও যখন আপনারা বসিয়ে দিয়েছেন, অত্যন্ত জানা, একেবারে সবাই জানে এমন একটি আয়াত, যেটা আমরা সব সময় নবীজির শানে পড়ার চেষ্টা করি। আমাকে বিষয় দেয়া হয়েছে অনন্য সমাজ বিনির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ, যুবকদের ভূমিকা এবং সমসাময়িক বিষয়। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম औलाद রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলীর দোয়ার নজরে এবং যার জিয়ারত করেই ঢুকেছি, হযরতে ফতেপুরি শাহ রহমতুল্লাহ আলীর দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন।